15 বছরের সংসার সালমা আর হুমায়ুনের। হুমায়ুন পেশায় পুলিশ কনস্টেবল। সেদিন ছিল 27 এপ্রিল। দায়িত্ব পালন শেষে বাসায় ফিরলেন হুমায়ুন। হাত মুখ ধুয়ে খেতে বসলেন। সালমা বেগম ভাত এগিয়ে দিলেন। হুমায়ুন তো জানেন না যে তার স্ত্রী ভাতের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছেন। ভাত খাওয়া শেষ হলে সালমা বেগম আদর করে আঙুর খেতে দিলেন হুমায়ুনকে। আঙুর খাওয়ার পরপরই বদলে গেল সবকিছু। আবল তাবল বকতে বকতে ঘুমিয়ে পড়লেন হুমায়ুন। সালমা বেগম গেলেন মরিয়মের বাসায়। সেখানে অপেক্ষায় ভাড়াটে খুনি ফজলে রাব্বি, রাফি খান আর পলি বেগম। রাত তখন 2:30। ঘুমে অচেতন হুমায়ুন কবির। পাশের কক্ষে ঘুমিয়ে আছে হুমায়ুনের 2 সন্তান। 4 তলা থেকে নেমে এলো ভাড়াটে 3 খুনি। সালমা গামছা দিয়ে তার স্বামীর হাত ও পা বেঁধে ফেললো। ফজলে রাব্বি আর রাফি 2 হাতে গ্লাভস পরে নিল। তারপর হুমায়ুনের গলায় রশি দিয়ে টান দিল 2 জন। সালমা বেগমের পরিকল্পনা সফল হলো। খুনিরা তার মরদেহ নিয়ে 3 তলা থেকে নিচ তলায় এলো, কিন্তু লোকজন চলে আসায় লাশ আর সরাতে পারল না। পুলিশ এসে মরদেহ উদ্ধার করলো। পরে সালমা, মরিয়ম সহ 6 জনকে গ্রেপ্তার করলো। এই ঘটনারও 1.5 মাস আগে স্বামীকে হত্যার পরিকল্পনা করে সালমা বেগম। খুনি ভাড়া করেছিল 2 লাখ